21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ মিনারে যোগ দিতে আহ্বান কংগ্রেসের। শহীদ মিনারে 21শে জুলাই পালন করবে প্রদেশ কংগ্রেস। শহীদ মিনারের সভাস্থল পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর সরকারের আমলে বিচার মেলেনি, প্রায়শ্চিত্ত করুন। কংগ্রেসের সঙ্গে যা করেছেন ভুল করেছেন, স্বীকার করুন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ শুভঙ্কর সরকারের। আমি বলছি, এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছি, তার যদি সৎ সাহস থাকে নিশ্চয়ই তিনি ইতিহাসকে বিকৃত করবেন না। তিনি এই শহীদ মঞ্চে এসে তিনি ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল। আজকে শহীদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলবেন, তার কারণ পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা, কংগ্রেসের হাতের পতাকা। আর সেই পতাকার সম্মান যারা রাখতে পারেন, যে কোনো জায়গায় রাজনীতিতে তাদের উচ্চতা অনেক বেশি হয়। আমি আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করলে আগামী দিনে তিনিও মনে শান্তি পাবেন, কারণ এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয়নি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বীকার করে নেন যে আমার দল ছাড়া ভুল হয়েছিল, এই মঞ্চে এসে শহীদদের শ্রদ্ধা জানালে যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকা, তাকে সম্মান জানানো হবে এবং সেখানে কিছুটা হলেও তার যে কৃতকর্ম তার জন্য কিছুটা প্রায়শ্চিত্ত হলেও করা যাবে, সেটা যদি তিনি ভাবেন তাহলে এ মঞ্চ সেই সবার জন্যই স্বাগত। আর এদিকে প্রদেশ কংগ্রেসকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন প্রদেশ কংগ্রেস কর্মসূচি পালন করতেই পারে, কিন্তু 1993 সালের 21শে জুলাই যখন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি ডাক দিয়েছিলেন, তখন তো প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। তাঁরা যখন 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মসূচি ডেকেছিলেন এবং সেখানে সিপিএম গণহত্যা লীলা চালিয়েছিল, তখন তো প্রদেশ কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি এবং তারপর দীর্ঘ কয়েক বছরও আদৌ কোনো কর্মসূচি তারা করেননি। এবার শুভঙ্করবাবুরা কর্মসূচি করতে চাইছে, করতে পারেন, কিন্তু তারা মনে রাখবেন প্রত্যেক বছর বাংলার রাজনীতিতে এই প্রতিষ্ঠা করে দিয়েছেন শহীদ তর্পণের দিনটা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের স্রোতে, কিন্তু তৎকালীন প্রদেশ কংগ্রেস কিন্তু সেই সময় আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। আজকে মনে পড়ছে ওটা কংগ্রেসের, সেদিনকে কিন্তু মনে পড়েনি, দায়িত্ব কেউ পালন করেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.